মধ্যবিত্ত বাড়ির বউদের এভাবে একা হাতে সব দিক সুন্দর করে সামলাতে হয়। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করে আর কমেন্ট করে অবশ্যই জানি। ছেলেকে আর্টের ক্লাসে দিয়ে মেয়েকে নিয়ে চলে এলাম ক্লাবে। আমাদের দুয়ারে সরকার রেশন দিচ্ছে এখানে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এপ্রিলের আজ হচ্ছে 12 তারিখ, আজকের বারটা রবিবার। রেশনে গিয়ে আধ ঘন্টার মতো দাঁড়িয়ে তারপরে রেশন পেলাম। বাড়ি আসার পর দেখি 11টা বেজে গেছে। রবিবারটা তোমাদের দাদাভাই যেহেতু ছুটির দিন, দেরি করে উঠতাম একটু। এখন আর হয় না, এখন সেই প্রতিদিনের মতো ভোরবেলায় উঠতে হয়। 9টার থেকে আবার ছেলের আর্টের ক্লাসটাও টাইম করেছে, আর শ্বশুরমশাই বেরোবে বলে তার জন্য সকালে উঠেই আমি তাড়াহুড়ো করে রান্না করে ছেলেকে খাইয়ে মেয়েকে নিয়ে চলে গেছিলাম। তোমাদের দাদাভাইয়ের কাছে তো আমার মেয়ে থাকবেই না, ওই যেখানে যাব আমারই পিছন ধরবে। মেয়েকে নিয়েই যেতে হয়েছিল, তাই এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকা, তারপরে বাড়ি আসা পুরো 1 ঘন্টার মতো সময় লাগলো। 9টার দিকে গেলাম, কত ফিরতাম। মেয়েটাকেও নিয়ে যাওয়ার কারণে পুরো নাজেহাল অবস্থা হতে হয় আমাকে। সকাল টাইমটা আজ অনেকটা তাড়াহুড়ো ছিল, তাড়াহুড়োর মধ্যে তাই আর আজ ক্যামেরাটা অন করিনি। আমি আসার পর তোমাদের দাদাভাইও আবার চলে গেছিলো বাজারে। আজ আর কিছু বাজার আনবে না, কারণ তোমাদের দাদাভাইয়ের শরীরটা খুব একটা ভালো না, ওই মাংসই আনবে। আর আমাদের বাড়িতে চিকেনটা সকলেই ভালো পছন্দ করে, বিশেষ করে আমার সোনা বাবা আর সোনা মা, তাই ওদের জন্যই কিন্তু আমাদের বাড়িতে চিকেনটা একটু বেশি আনা হয়। আমি আসার সময় ভালো চিংড়ি মাছ পেয়েছিলাম, নিয়ে এসেছিলাম। আর এখানে ছেলে আর্ট ক্লাস থেকে এসেই বিভিন্ন ওই রঙিন পেপার দিয়ে শুভ নববর্ষের হাতের কাজ তৈরি করছিল। চিংড়ি মাছটা ধুয়ে ভালো করে আজ আর রান্না করবো না, ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। চিংড়ি মাছে তো অ্যালার্জি আছে আমাদের সোনা বাবারও, তো আজকে না কেমন যেন শরীরটা খারাপ লাগছে, তাই আজকে বানাবো না। আর আমার দেখো সব রান্নাই হয়ে গেছে। সকালের ডালটা ছিল, শ্বশুরমশাইকে ডাল নিরামিষ আর ভাজা দিয়ে ভাত খেতে দিয়েছিলাম তখন দুপুরে, মাংসটা তখন আর হয়নি। সবার খাওয়ার পর এখন আমি ডনিকেও খাবারটা দিয়ে দিলাম। বাবার কত চিন্তা, বাবা আস্তে আস্তে যাবে। বরের এই স্বভাবটা পাল্টানো দরকার। বাইরে বৃষ্টি হচ্ছে, চুপচাপ বিছানায় যাও, একটু আসে একটু পারাও না, ঘুরতে নিয়ে যাও বাবা, যাও দাদার সঙ্গে যাও। বৃষ্টিটা থামলে তারপরে তো ওগুলো তো ঝাড় দিলে সব চলেই যাবে, তা না, বৃষ্টিতে ভিজেই ওই প্লাস্টিকগুলো কুড়িয়ে কাড়িয়ে ফেলছে। ছেলে মেয়েকে খাওয়ালাম, খাওয়ানোর পর থালগুলো সব কলপারে নিয়ে এসে এবারে এঁঠো জায়গাটা আমি মুছে নেব। আমার মেয়েটা ডনি ভিজে যাবে বলে ডনিকে ডাকাডাকি করছে, আর ডনি তো ওইখানে চুপচাপ বসে আছে। 3টা থেকে আজ আবার ছেলের আর্টের ক্লাসে মিটিং ছিল, সেখানেও যেতে পারলাম না, মানা করে দিলাম। তো এদিকে দেখো ঘরে সেই জ্বালানাগুলো সব বন্ধ করে দিচ্ছি। হাওয়া চালালে বৃষ্টির জলটা কিন্তু ওই জ্বালানা দিয়ে বিছানা ভিজে যাবে। আবার বাসনগুলো যা ছিল সেগুলোকে আমি উপর করে ঝুড়িতে রাখছি, তাহলে জলটা ঝরে যাবে। আর আমার মামাম শোনা কখন থেকে ডনিকে ডাকছে, ডনি আর ঘরে যাচ্ছে না। বাঁশের আগালগুলো বড় হওয়াতে বেশ ভালোই হয়েছে। একবারিতেই দেখো পেয়ারাটা পড়ে গেল, সুন্দর পেয়ে গেছে পেয়ারাটা। তোমাদের দাদাভাই স্নান করছে, তো আমি ভাবলাম এই সময়টা আমি কি করি, এই গাছটা তো লাগানোরই ছিল, তো ভাবলাম গাছটার টবটা যেহেতু ফাঁকা হয়েছে, তো টবেতেই আমি এই গাছটা লাগিয়ে। কাঁচালা কাকুটা যদি আমাদের এদিকে না আসতো তাহলে কিন্তু আমার এই গাছগুলো আর নেওয়াই হতো না। আমার খুব সময়ের অভাব জানো তো, কোথাও যাওয়াই হয় না সেভাবে। আর কোথাও যদি না যেতাম তাহলে গাছগুলো কি করে নার্সারির থেকে আনতাম। গাছালা কাকুটা সপ্তাহে 2 থেকে 3 বার আসে, তো আর আমি ওনার কাছ থেকেই যা গাছ নিয়েছি সব ওনার কাছ থেকেই। সুপারি গাছ, জামরুল গাছ, কদবেল গাছ, কামরাঙ্গা গাছ, অনেক গাছ লাগিয়েছি। ফুলেরও অনেক গাছ লাগিয়েছি। এবার ইচ্ছে আছে আরও 2টো গাছ আনতে বলেছি, আমড়া গাছ
আর হচ্ছে জুঁই ফুলের গাছ। এই দুটো গাছের আমার খুব ইচ্ছে আছে, তো বলছে পরের সপ্তাহে নিয়ে আসবে। আর আমি এই কাকুটার কাছ থেকে কিন্তু ফুল ফল সব গাছই নিয়েছি, সুপারি গাছ থেকে সবেদা, কদবেল, জামরুল, কামরাঙ্গা, আর এদিকে তেজপাতা, সুপারি এগুলো তো রয়েইছে। আর সিজনের ফুল আমি নেওয়ার চেষ্টা করি। আর কিছু সাদা ফুলের যে একটা ছোট ছোট সাদা ফুল হয় না, সেই গাছটাও নিয়েছি। কালারিং নানা রকমের যেগুলো 12 মাসা ফুল দেয় সেই গাছগুলোও নিয়েছি। আর তারপরে আমি স্নান ধান করে আমিও চলে এলাম। এসেই তাড়াহুড়ো করে গোপালকে একটু সেবাটা দিয়ে দিলাম। আর এখন মাংস টাংস নাড়াচাড়া করব, পরে আর ধরতে পারবো না বলে গোপালকে এখন আমি রাতের সেবাটা দিয়ে গোপালকে বললাম তুমি রাতের সেবাটা তুমি নিয়ে নিও, তারপরে একটা সময় আবার গা ধুয়ে তারপরে স্বয়ংটা দেওয়া যাবে, কারণ তখন তো রাত্রি হয়ে যাবে। এখন সন্ধ্যাই হয়ে গেল। খাওয়া দাওয়ার পর আমি 5টা মিনিট বসতে পারলাম না। খাওয়া দাওয়ার পর বাসন মাজতে বসলাম, বাসন মেজে সব বাসনগুলো উপর করে, এদিকে তো তখন বৃষ্টি হলো। বৃষ্টি হওয়াতে দেখো আরও কত গাছের পাতা পড়েছে, হাওয়া চালিয়েছিল। তো সেই উঠোনটাকে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। আর সন্ধ্যার সময় উঠোনটা যদি নোংরা থাকে একদমই ভালো লাগে না। তোমাদের দাদাভাই এদিকে ছেলেকে ওষুধ খাওয়াচ্ছিল। ছেলের এই সময়টার থেকেই চোখটা ছলছল করছিল আর নাকটা বন্ধ হয়ে গেছিলো। তো এই ঘরে তো ওষুধ আনাই থাকে সব সময় বয়স অনুসারেই। তো ছেলেকে ওষুধ খাওয়ালো। আর দেখো আজকে তো রবিবার, বান্ধবী আসে না, বান্ধবীর মা থাকে। তো এখন আবার দেখা করতে আসলো। আমিও আবার মেয়েকে ঘুম পাড়িয়ে, কারণ হচ্ছে দুপুরে মেয়ে ঘুমায়নি, চলে এলাম দোকান। এই দেখো লোকনাথ মন্দিরে এখানে লাইট জ্বলছে, আর ছেলের এখানে আর্ট পেপার আর যা যা লাগবে বানাতে সব কিছুই নিয়ে এসেছি। চলো বাড়িতে গিয়ে দেখাই। আর ও বলছে মা কথা বলবে না, বাবাকে চমকে দেবো। ভোরবেলার থেকে ছোটাছুটি করার পর আমারও শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গেছে, তবে ওই যে মায়ের ক্লান্তির কোনো জায়গায় নেই। সব ছেলের দিকে বলছে ও মা আমার না প্রজেক্টটা করতে হবে, তুমি কি আমাকে সাহায্য করবে না? ও মা চলো না নিয়ে আসি। তো ভাবলাম চলো আমার একটু আরামের থেকে এই ছেলের যদি এই কাজটা করি তাহলে কালকে ছেলে জমা দিতে পারবে। তো আমিও বসে পড়লাম এই সমস্ত কিছু কাটিং করার জন্য। আর এই পিচবোর্ডগুলো যেগুলো আসে না সেগুলো আমি ফেলি না, যত্ন করে রেখে দিই। যখন এই ছেলের বেশিরভাগ যা প্রজেক্ট আসে সব এই পিচবোর্ডেই কিন্তু কাজ করতে হয়, তাই বানাতেও সুবিধা হয়। আর এখানে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছিলাম, তো গোল সাইজের। হাতে গোল আমার একদমই ভালো হচ্ছিল না বলে এই বাটির সাহায্যে আমি গোলটা করে কাটিং করে লাগিয়ে নিচ্ছি। আর মাম্মাম সোনার একটা জামা ছোট হয়ে গেছিলো, সেই জামার থেকে যে লেস টাইপের মতো যে ছিল সেটাকে কেটে আমি কিন্তু এখানে লাগিয়ে দিলাম মাপ মতো যতটা লাগবে। মাম্মাম সোনা তো ঘুমিয়েছে, মাম্মাম সোনা না ঘুমালে কিন্তু এই কাজগুলো করতে পারতাম না। আর এই দেখো হাফ ফিনিশিং হয়েছে, কেমন লাগছে অবশ্যই বলো। তো লাস্টে তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু শুভ নববর্ষ ভালো করে লিখে দাও, কারণ আমার মামাম সোনা উঠে পড়েছিল এখন। তো মামা সোনা কান্না করছিল বলে আমি মামা সোনাকে কোলে নিয়েছিলাম, তোমাদের দাদাভাই লিখে দিচ্ছে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এখনও কিছু কাজ বাকি আছে, সেগুলোকে করতে হবে। তো বন্ধুরা ফাইনালি কমপ্লিট হলো। দেখো শুভ নববর্ষ। আর এখানে এই যে ঝুলানো সিস্টেম করেছে, ঝুলিয়ে রাখবে। এখন একটু আটা দিয়ে লাগাইছি না, উঠে যাবে। দেখো মা কেক ডাল খাবো আমি বাড়তে। মামা শোনা দেখেই বলছে মা তুমি আমার জন্য কেক বানিয়েছো, আমাকে গিফট দেবে? আমি যে হ্যাঁ তোমাকে আমি গিফট দেবো, তুমি তাড়াতাড়ি আমার হাতের সাথে কাজগুলো করে দাও, তাহলে তোমাকে কিন্তু গিফট দেবো। আর বানানোর পর ঘরের অবস্থাটা ঠিক এমন ছিল। টাইমটা দেখাচ্ছি 11টা বাজে এখন। বিয়ে বাড়িতেও এত রাত পর্যন্ত খাওয়া দাওয়া হয় না, যত রাত্রি পর্যন্ত আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়। 11টার দিকে বর্মশাই বলছে আমি ভাত খাবো না, আমাকে চা, লাল চা আর মুড়ি মেখে দাও। মামা শোনা বলছে মা আমি ভাত খাবো মাংস দিয়ে। আমার মামামের এক ঘুম হয়ে তারপর আবার উঠলো না মা। আর দাদা এখন ঘুমাচ্ছে। তোমার ঘুম হয়ে গেছে? ঘুমানো হয় না, নাচতে হয়েছে। আরেকটু ঘুমাইতে হবে, আরেকটু ঘুমাইতে হবে। হ্যাঁ একটু ঘুম নাড়তে হয়ে গেছে তো। ভাত খাই, মাংস খাই, আর তারপরে ঘুমাবো। শ্বশুরমশাই গিয়েছিল কীর্তনে, সেখানে খাইয়েছিল খিচুড়ি। খিচুড়ি খেয়ে পেট ভরেনি, তো আসার পর বলছি একটু খিদে পাচ্ছে। আমি বললাম তাহলে ভাতটাই খেয়ে নিন। রাতে 2টো 1টার দিকে ভাত খাওয়া আমাদের কাছে এখন কোনো ব্যাপারই না। আর একটা কথা কি বলো তো, পেটে খিদে থাকলে তখন কিন্তু টাইমের দিকে আর ধ্যান থাকে না। ঘুমাই তোর
মেয়ে 10:30 পর্যন্ত ঘুম পেড়ে উঠে, এখন আর মেয়েও ঘুমোচ্ছে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।